ঘুম থেকে উঠেই গোপালকে পুজো দিয়ে আর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। রাধে রাধে, সবাইকে সকালবেলা শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। মর্নিং ওয়াকে পার্কে বেরিয়ে দেখলাম প্রচুর কামিনী ফুল ফুটেছে, বেশ ভালো লাগছিল। সকালবেলায় যদি ফুল দেখে শুরু করা যায় তার চেয়ে ভালো আর কি হতে পারে। দেখো কামিনী ফুল কত ফুটেছে। আজ হবে পেঁয়াজকলি আলুর তরকারি, তাই তো? একদম। তার জন্য ব্লিঙ্কিট থেকে পেঁয়াজকলি নিয়ে এলাম, কেননা পেঁয়াজকলিটা ঘরে আনার ছিল না। প্যাকেজিং দেখো কি সুন্দর, একদম ফ্রেশ লাগবে। পেঁয়াজকলিগুলো চটপট কেটে ফেলি। যে কোনো জিনিসের বলে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। প্যাকেজিংটাই যদি এত সুন্দর হয় তাহলে দেখলেই ভালো লাগে আর কি, ব্যাপারটা আর কিছুই না। কিন্তু টাটকা সবজি টাটকা, এরাও টাটকাই দিয়েছে। এই যে আমি ব্লিঙ্কিট থেকে অনেক কিছুই নিই, এই তো কাল ফল টলগুলো মাঝে মাঝে ওটা থেকেই আনা হয়, কারণ ভোরবেলা একটা ফলের দোকান আমাদের এখানে খুলে যায় আমি যখন হেঁটে আসি, কিন্তু ও সাজিয়ে উঠতে পারে না যে ওর কাছ থেকে নেওয়া হবে। এটাই হয়েছে ব্যাপার আর কি। আর তোমরা সকাল সকাল ভাবছো অত সেজে গুজে আছি কেন, রিলস বানাবো, কমেডি রিলস, তাই জন্য একটু রেডি হয়ে গেছি। মর্নিং ওয়াক করে এসে একেবারে ভাবলাম যে রিলস বানাবো, তার আগে এটা কেটে নিচ্ছি আর কি। আর এইদিকে দেখো, ওকেও দেখাই, ও কাজে ব্যস্ত। এই যে দুজনে মিলে সকাল থেকে হতেই থাকে এসব আর কি। তো বৃহস্পতিবার স্নান পুজো সব কিছু সেরে চলে এসেছি। এইদিকে খাবার নেওয়া সব স্টুডেন্টদেরই আজকে কমপ্লিট হয়ে গেছে। একটু সময়ের মধ্যে সবাই তাড়াতাড়ি নিয়েছে, কারণ এবার না একটা সেমিস্টারের পরে কলেজের রুটিন কিছুটা চেঞ্জ হয়েছে। তার জন্যে কারোর না খেয়ে গেলে চলছে না আর কি। যারা ধরো লাঞ্চ ব্রেকে আসতো তাদেরকেও মোটামুটি এখন খেয়ে যেতে হচ্ছে, তাই সবার খাওয়া দাওয়াটা কমপ্লিট। আর দু একটা ক্যান বেড়ে রেখে দিয়েছি, যে কেননা ওরা এসে খাবে। আর এদিকের মোটামুটি কাজ কমপ্লিট। আজকে আমার একটু বেরোনো আছে। আমি এদিকে ভাবছি যে বিকেলের রান্নার কিছুটা গিয়ে যদি এখন কমপ্লিট করে ফেলতে পারি। 12টা মাত্র বাজে, এত তাড়াতাড়ি তো লাঞ্চ করব না, তার জন্য ভাবছি যে গিয়ে কিছুটা কমপ্লিট করে নিই। আর একটা কথা যেটা তোমাদেরকে বলবো, পিজি চালানোটা না এখন ভীষণ টাফ হয়ে যাচ্ছে, মানে বিশাল প্রবলেম। স্টুডেন্ট ছেলে পেলে অল্প বয়সের সব এত কথা না শোনা, কথা মানে যাতা একটা হাব করা ওদের মধ্যে না বেড়ে গেছে বিশাল পরিমাণে। একটা ছেলে যেমনি দেখো, আমার পিজিতে আসার সঙ্গে সঙ্গে আমি একমাত্র রুলস যেগুলো লেখাও আছে মুখেও বলে দিই যে একমাত্র রাতে বাইরে থাকা চলবে না আমার পিজিতে থাকা অবস্থায়। যদি গার্জিয়ান ফোন করে জানায় তাহলেই থাকতে পারবে, না হলে না। আর একটা ছেলে কী করলো জানো তো, কালকে রাতে পিজিতে ফিরলই না, বন্ধুর জন্মদিনে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে ছেলেটির বাড়ি থেকে সব কিছুতে প্রশ্রয় দেয়। ওকে আমি আমার পুরনো স্টুডেন্টের রেফারেন্সে পেয়েছি আর কি, যে ছিল সে ভীষণ ভালো, তার মামার ছেলে বলে ও আমাকে দিয়েছে। কিন্তু ছেলেটি এসছে পর থেকে খুবভাবেই আমাকে ডিস্টার্ব করছে। প্রথমে তো একবার অনেক কিছু নেশা টেশা করার ইসেতে ধরা পড়লো, তখনই বের করে দিচ্ছিলাম। হাজারবার রিকোয়েস্ট করে রাখলো। আর একটা যেটা ওর উইক পয়েন্ট আমার মধ্যে কাজ করে, যে ছেলেটির না মা নেই, আর বাবা নিজেকে নিয়ে একটু রাজনীতি নিয়ে আর কি বেশি ব্যস্ত, ছেলের পেছনে হতে পারে অতটা সময় দেয় না। আর আজকালকার বড় ছেলেদের সময় দিলেও কি ছেলেরা কথা অতটা শুনতেই চায় না আর কি, যা মনে করবে নিজেরা তাই করে। তো আমি আবার ওকে রেখেছি, তখনই বের করে দেওয়ার কথা। আমার রুলসেই আছে যে আমি 15 মিনিটের মধ্যে বের করে দেবো, জিনিসপত্র গোছাতে যা টাইম, বাড়ি থেকে খবর দেবো, লোক এসে নেবে। কিন্তু ওর দাদা বারবার রিকোয়েস্ট করাতে রাখলাম, ফের কাল আসেনি। আবার আজকে সকাল থেকে আমি এত ডিস্টার্ব, আমার কাজের এত দেরি হয়ে গেল, ওর দাদা ফোন করে সেই রিকোয়েস্ট, আন্টি রেখে দাও না, আন্টি রেখে দাও না। আর 3-4টে মাস তারপরে বের করে দিও, সেই আবার রাখতে হলো। একবার ভাবছিলাম বের করে দিলেও কোথায় যাবে, এটাও মাথায় আসছিল। আবার ভাবছি যে যদি এরকম অবাধ্যকে প্রশ্রয় দেওয়া হয়, বাকিরাও তো প্রশ্রয় পেয়ে যায় না। বাকিরা ভাবে যে আন্টি যা করলো না, শাস্তি দিল না, তাহলে আমার ক্ষেত্রেও তাই হবে, আমিও এসব করব। এইসব নিয়ে একটা দোটানা চলে লাস্ট পর্যন্ত রেখেই দিলাম, কিন্তু একদম ভালো লাগছে না।
এবার আমি ওই বাইরের পিজিটা ছেড়েই দেবো, কিন্তু কারণ কি বলো তো, আমার বাড়িতে সব ভীষণ ভালো ছেলে পেলে, এসব বাজে বাজে হাবভাব কেউ করে না, ভয়ও পায় একটা। আমি ওটা এবার আর করবো না, পিজিটা রাখবো না, বন্ধ করে দেবো বাইরের পিজিটা। আমরা তো রুটি সবজি ব্রেকফাস্ট করেছি, মানে আমি পুজো টুজো দিয়ে গিয়ে এখন খেলাম বিট গাজর আলুর তরকারি আর রুটি। আর এইটা এই যে ভেজ ম্যাগি, এখন আটা ম্যাগি আর কি, ভেজ বলে ফেলি বারবার। এটা এখন ছোটো ছেলের জন্য বানাতে এসেছি। ও এইদিকে আটাগুলোকে চেলে চেলে ড্রামে ঢোকাচ্ছে, ভাঙিয়ে আনার পরে আবার ও চেলে নেয় একবার করে, কারণ যতটুকু যা থাকে যদি কিছু ঠিক হয়ে যাবে। এই স্প্রাউটটা নিয়ে নিয়েছি ব্লিঙ্কিটস থেকে, ব্লিঙ্কিট থেকে নিয়েছি মিক্সড স্প্রাউট। এটা আমি আগেও অনেকবার নিয়ে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো এখানে রেডি করে নিয়েছি, এটাকে একটু মাখা করে খাবো। তাই তোমরা এরকম করে কে কে খাও একটু জানিও তো, ভীষণ কিন্তু ভালো লাগে খেতে। একটু শসা, একটু টমেটো, একটু লঙ্কা, একটু লেবুর রস দেবো, দিয়ে এটাকে খাবো খুব টেস্টি করে। আমি টুকরো টুকরো করে নিচ্ছি শসাগুলোকে। দারুণ লাগবে। এই দেখো এগুলো কেটে নিয়েছি, এবার একটু স্প্রাউট দিয়ে দিলাম অল্প করে, আর এই যে লেবু কেটেছি, লেবুর রস দিলাম, আর একটু সন্দক নুন দেবো। এই দেখো ব্ল্যাক সল্ট, এটা দেবো অল্প একটু। ব্যাস, এবার একটা চামচ দিয়ে মিক্সড করে খাওয়া। ভীষণ ভালো, খেয়ে দেখো বাড়িতে। তো এখন যাই চটপট করে লাঞ্চ ফাঞ্চ করার ব্যবস্থা করি, দেওয়ার ব্যবস্থা করি, মানে আমাদের নিজেদের আর কি। আর বাদ বাকি তো সব কিছু হয়েই গেছে, তোমাদের দেখিয়েই দিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আর কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, সেগুলোও শেয়ার করতে থাকবো। ভালো থেকো সবাই, আর পছন্দ হলে প্লিজ ব্লগটায় একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে বলো কেমন লাগছে। তাহলে আজকের মতো বাই।